सौर में साहेब का लक़ब जिसको मिला है, सौर में साहेब का लक़ब जिसको मिला है, सानिय अस्नैन है वो शान सहाबा। उल्फत में मोहब्बत में सबों से जो ज़्यादा हज़रत सिद्दीक़ है वो शान सहाबा। ऐलान कर काबा में किया जिसने इबादत, ऐलान कर काबा में किया जिसने इबादत, फारूक लक़ब नाम उमर शान सहाबा। जान से और माल से इमदाद किया जो वो उस्मान ज़िन्नूरैन लक़ब शान सहाबा। बातिल को तह तैग किया जिसने बाहर जा, बातिल को तह तैग किया जिसने बाहर जा, वो शेर खुदा नाम अली शान सहाबा। वो शेर खुदा नाम अली शान सहाबा। फतेहाबाद अंजुमन शान सहाबा रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइনের উদ্যোগে ৩৬তম দুই দিনব্যাপী ঐতিহাসিক শানে সাহাবা সম্মেলন স্থান ফতেহাবাদ হাই স্কুল ময়দান, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ। বৈদ্য মাহফিলর এই অধিবেশনের সভাপতি, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান মুরব্বী ভাই বন্ধু, দোস্তা হাবাবল, চতুর্পার্শ্বর এলাকার প্রধানশিতা মা বোন, এই আঞ্জুমানে শানে সাহাবার উদ্যোগে এই জায়গাত ৩৬ বছর হইতে মাহফিল গড়িয়াইর বহুত বড় বড় ওয়াইজিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুবাল্লিগিনে কেরাম, খুতাবায়ে আযম বয়ান গুজি। ইতানা তো দুনিয়াতুন বিদেনি। ইনশাআল্লাহ বর্তমানে যারা ওয়াইজিনে হযরত আছেন ইতানারে মাহফিল কর্তৃপক্ষ যত্ন সহকারে দাওয়াত দেয়। 2 দিন ব্যাপী ইতানা তশরিফানের বিভিন্ন জায়গাতুন ইতানার মূল্যবান বয়ান চলে। যেহেতু ইয়েন একখান কেন্দ্রীয় মাহফিল, আন্তর্জাতিক বক্তব্যের ব্যবস্থা নগরলে মাহফিল সুন্দর কম লাগিব। হতাল্লাই বিভিন্ন জায়গাতুন আনের আজিও গজ্জি বয়ান সামনে আজি আরো চলিব। ওনারার কাছে এলানই আগামী খাইল ইনশাআল্লাহ গভীর রাত পর্যন্ত বয়ান চলিব। আরো খাস করে আছি মাহফিলুল্লাহ সংযোগ আছে, যোগাযোগ আছে, সম্পর্ক আছে। এহতাল্লাই আর তো হাজিরি দন ভরে লম্বা সময় ন বই বাইটার সময় কিছু কথাবার্তা হই আর কথা শেষ গুজুম। ওনারা যারা বাইরে বাইরে আসন বেগুন আয়েরে মাহফিলুন মধ্যে বইন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত দোনো জাহানের ভালাই অর্জন করি থারিবেন। ইতানা মাহফিল কর্তৃপক্ষ আর একখান বিষয় দিই। এখন বিষয় যখন কোরআন হাদিস রইব ছোট হইবের কোনো ছোট বুঝিবার কোনো সুযোগ নেই। সমস্ত শরীয়তের বিষয় বেগিন বড়। গীবত সম্পর্কে কিছু আলোচনা করতে হই। কোরআনে পাক ও আল্লাহ পাক ফরমাত দেয়
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, ও ঈমানদারাইন্য ঈমানাইন্য দে মানুষ হল, ঈমানদার হল বাঁচিতাইবে, ফরহেজ করিবে, নিজরে নিজে বাঁচাইবে। অতিরিক্ত সন্দেহ গরণতুন, গুমান গরণতুন, অর্থাৎ আরেকজনের ব্যাপারে বদগুমনি গরণতুন তোমার তুমি বাঁচাইবে। এই আয়াতর ব্যাখ্যাত হাকিমুল উম্মত হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহু লম্বা আলোচনা করছি বয়ানুল কোরআনত। বদগুমানিতুন নিজরে বাঁচাইবে। বেশিরভাগ গুমন গরণী এনর দ্বারা তুই গুণন মধ্যে ভরিবে। হ্যাঁ, এটা কিছু বড় গুণতুন বাঁচিত তারিব বহুত বদগুমানিত হতার হতা একখান দিয়ে একখান শরাব খানা আছে, শরাব চিন না, গোল ভানি খাই দে গিনেরি ই নারার এডো বস জায়গাত নজানো হওয়া নইলে খাই এর গুড়ের কতুন বেশি বেশ জায়গা নথাইলে শরাব খানা তুন বাইরের মদ খাই দে তুন বাইরের যেটা অ্যাভেলেবেল মদ খায় অনে যদি দেখুন দা অনত দিল নয় বোনা হতাকা নিতে মদ খায় বাইরত দেয় না কেন হোক এটা করো যদি দিল তাই দয় এবার গুণ হইতো না পরিস্থিতি বুঝো যার দিতে মদ খাই বাইরে আবার মাথাটা তো লারের সারের কেন কেন লরের কেন হোক বদগুমানিতুন আরেকজনের ব্যাপারে খারাপ গুমান গরণতুন খারাপ ধারণা গরণতুন আল্লাহ পাকে ফরমাতে বাঁচিতাই বললেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বাযাজ যন্নি ইসমুন। বড় সমন মধ্যে বদগুমানি গইলাম বদগুমানি ইয়ান বাস্তব হইতারে আশা আশা হইতারে ইয়ান যদি আশা নয় এর মিথ্যা হই দয় আর আমল নামান মধ্যে গুণ লেখিব আল্লাহর মধ্যে গুণ লেখিব। আল্লাহ পাকে ইয়ার ফরে ফরমার ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আরেকজনের সমালোচনার পিছনে ভরিবে আরেকজনের দোষের পিছনে ভরিবে এবং একে অপরের গীবত নগরিবে। কি নগরিবে? গীবত। গীবত সম্পর্কে হাদিসে পাকত আছে আল্লাহর হাবিবে বয়ান করেন আল্লাহর হাবিবে ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর হাবিবে ফরমার হাদিস শরীফত আছে গীবতের গুণ জিনার গুণের থেকে বড় গুণ। সাহাবা বলে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ গীবতের গুণ এত বড় জিনার গুণের থেকে কিলে বড় হইতো? জিনার গুণ তৈবে স্বাভাবিক আর দেশত বেগুনে মারাত্মক মনে করে বিশেষ বড় মনে করে গীবত তো আরেকজনের বিরুদ্ধে কেন কথাবার্তা হইলাম। আল্লাহর হাবিবের কাছে সাহাবা বলে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আর যার ব্যাপারে খারাপ ধারণা করলাম গীবত করলাম সমালোচনা করলাম ইতার কাছে যদি দোষীয়ান থাকে আল্লাহর হাবিবে ফরমাতে দোষীয়ান যদি আছে দয় তাহলে তুই গীবত করিলা। এই দোষ যদি ইতার কাছে ন থাকে আল্লাহর হাবিবে ফরমাতে ফাকাদ বাহাত্তাহু তাহলে তুই ইতারে অপবাদ দিলে। অপবাদর গুণ গীবতর গুণ তুনো বড় গুণ। আর আরেকজনের অপবাদ দন ভরে দে আরেকজনের গীবত গরণ ভরে দে আরেকজনের দোষর হিসে ভরণ ভরে দে খিললেই এটা গঠন হইল নিজরে খাবিল মনে করছি নিজরে বেশা বেশি গম মনে করছি নিজরে মনে সুইসাব মনে করছি নিজরে বড় এবাদত করে মনে করছি জাগাত যেতে পৌঁছি যাইম খবর যেতে যাইম বুঝো তাই যাব খন এবাদত করি ঠালাই ফেলাই খন আমল করি ঠালাই ফেলাই খন আমল্লা নাতে আছে মালিকুর খন এবাদত ভোর আল্লাহর
পছন্দ হই আল্লাহর ওটা খন আমল্লান গ্রহণ করছি যে সময়ের মধ্যে আমল্লামার দফতর দেখুন আল্লাহ পাকে কোরআনে পাকত ফরমার কিয়ামতের ময়দানত বান্দার আমলনামা জিবে দেয়া যাইব ইবে বলেন 99 দফতর হইব 100 গুরু লম্বা লম্বা আমলনামা যাতে বান্দা বান্দি হলে ভাইব কিয়ামতের ময়দানত ইয়ান হয় আফসোস করিব মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরা ইল্লা আহসাহা মা লিহাদাল কিতাব ইবে এন কেন লিপিবদ্ধ ইবে এন কেন আমলনামা ইবে এন কেন অডিট মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরা ছোটতন ছোটন বান্ন দে বড়তন বড়ানে বান্ন দে ইল্লা আহসাহা বিজ্ঞানুরে লিপিবদ্ধ করি ফেলাই আশ্রি দে হাসরি দে লজ্জে দে সজ্জে দে আরেকজনের বিরুদ্ধে আলহা করে হই দি খনিকে আরে ঠেস মারি হতা হই দি উগরে ঠেস মারি ফেললে আর উগর মিকে চোখ মাছ দি দি আল্লাহ পাক বিজ্ঞান রেকর্ড করে ফেলাই কিয়ামতের ময়দানত যেতে আল্লাহর অডিট ছাড়ি দিব আল্লাহর রেকর্ড যেতে ছাড়ি দিব ওই সময়ের মধ্যে বুঝতে আইব মুসলমান হাতে কুম ক্যাপিটাল কি আছে আল্লাহর হাবিবে ফরমার সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমানরে গাইল দিন ফাসিকি মুসলমানরে গাইল দিন ফাসিকি এবং কতল কেতাল গরণ কোহর কতল কেতাল গরণ ঘিরেও মাথ না কোহর কত বড় ভয়ানক আলোচনা আল্লাহর হাবিবুর কত বড় ভয়ানক ফয়সালা আল্লাহর হাবিবুর আল্লাহর হাবিবে ফরমাতে সিবাবুল মুসলিমে ফুসুকুন মুসলমানরে গাইলজন ফাসিকি বহুত বাইল আছে মুসলমান আর মুরব্বিয়লরে দরি দরি নাম দরি দরি গাইলদের ও বাইল এগিনতন তওবা করি ফেলা গুই আর নইলে ফাসিকর লিস্টের নাম তাইব তোর কথা খেয়াল রাখবি মুসলমান গম গম মুরব্বিয়লরে সমালোচনা করের গম গম মুরব্বিয়লরে দরবন্ধ ব্যবহার করের মুসলমান বহুত কথার মোবাইলের মধ্যে রেকর্ড আছে নাম নহর এটা যদি খবর ভাত দয় নৌনেন না মুসলমান ন জানেন না এই মুরব্বী অলর তুই সমালোচনা কর দে ইতার মুতুর ফোড়ার মতো ইত্যাদি না বেয়াদব খসনা ফেসাবর ফোড়ার মতো ইত্যাদ তিনিও বাজি গালাগালি নগরী শনি খেয়ারে গাইল নদীস সমস্ত দুনিয়ার মুসলমান হল বেবন্ধু হল বেগুনুর হইর আর তো মুসলমান ডাকির কিন্তু আর আরে তারা মুসলমান হই বেল্লাইও রাজি নাই না ওজুবিল্লা কি দোষ দেখু সহস না মুসলমান সৈন্য ভারত দেখিলে সন্তোষর কারণে খন খামর কারণে মুসলমান খনি নয়িদ্য বাজি একখানা হস না আল্লাহর হাবিবে ফরমাতে সিবাবুল মুসলিমে ফুসুকুন মুসলমানরে গাইল দনলি ফাসিকি ফাসিক গাইল দইনিতে ফাসিক এবং মুসলমান কত লোকেতাল গরণ মারিভিট গরণ মুসলমান কোন কুনি গরণ ইয়ে নরে আল্লাহর হাবিবে ঘোষণা দিয়ে দে কুফরুন আরা প্রত্যেক জনে গীবতের গুণতুন বাঁচিবার চেষ্টা করছম আসমানের নিচে জবিনুরুত কোরআনে পাকর ভরে হইলি বুখারী শরীফের মর্তবা হযরতে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই মুহাম্মদ বিন ইসমাইলে বুখারী রহমতুল্লাহ আলাই সম্বন্ধে খনব আল্লাহর বন্দাত খনিকায় ফুসর ঘরের দেখা দেওয়া ইমাম বুখারী সাহেব কেন আছিল ইমাম বুখারী সাহেব হয়তো ওই বেতুক ফুরো বখিল দেখি বহিল ছিনা নবা কিরভিনেরি ইয়ারে কিছু নদেবারে বহিল হয় আল্লাহর বন্দাইবে আবার প্রশ্ন করের খিরে হবে নবুজিলাম কইলে বহিল হদ দে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই এত সদকা হয় রাত গজ্জা এত বড় খেদমত গজ্জিতে বুখারী লিখে দিবার কিল্লে বহিল হদ দে হয়তো ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই সব কিছু গজ্জি কিন্তু খনিকে আরে এক ফোড়া সোয়াব দিবেল্লে রাজি নাই কি দিবেল্লাই আমার নামতে কা সোয়াব দিবেল্লে রাজি নাই সোয়াব দিবেল্লে রাজি নাই মানে বুঝুন না হযরত ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির জীবনত বলে সারা জীবনত খনিকের গীবত ন করে সুবহানাল্লাহ খনিকের কি ন করে গীবত ন করে
গিবত করলে কেন দে আয় গিবত করলে আর সব পিন যার গিবত গজ্জমি তার কাছে যাইব ইতার গুণহীন ব্যাগিন লাইন ধরিয়ারে আর কাছে আইব হযরত ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলে বেগিন দিবেললে রাজি আছে নিজের এক ফোঁটা সওয়াব খনিকে আরে দিবেললে রাজি নাই। এক বলে বুজুর্গ খনিকিয়াতে ফসন নলাদ দেরি মানে বেগুনে ফসন করে দে মোহব্বত করে দে বুজুর্গ হবো থাকব খেয়াতে না খেয়াতে বে হওয়াই লাগব তুইতে বলে সাঁত দোয়ানত বই বই ওই বুজুর্গই বের খালি সমালোচনা করত ক্রিটিসাইজ করত গিবত করত বুজুর্গই বে জানি তেজি ভাল নাই আর গিবত করে উজুরে ফতিন বলেই তারে সেকে ভরাটা বুন্য গোস্ত দিয়ে খাবায় ন বুঝো ইতে মনে মনে চিন্তা করে দে আই এবার গিবত করি ই বেহারে বুন্য গোস্ত সেকে ভরাটা দিয়ে খাবায় দুর্গরি গিবত বন্ধ করে দিছে এখনো কাঁচি বিরিয়ানি ঠেরানি এখনো খাটায়নি এই বেচারা খানা আরো বালা খাই ফেললে বলে গিবত বন্ধ করে দি ওই বুজুর্গও বলে তারে সাঁত বড়াই খাই ফেললে ফরটা নদের কিরো সাঁত বড়াই খাই ফেললে কি নদের ইতে গরমে গিয়ে কিরো ভাই তাল তো আর কোনোদিন নদে এলাম তোমার গিবত করতাম তুই আর সেকে ভরটা বুন্য গোস্ত দিয়ে খাবাইও আয় কি গিবত সারি দিয়ে দে ওস্তায় বেল্লাই না আয় তো মনে করছিলাম দেখাচ্ছি বিরিয়ানি টিরানি ভাইও একতাল্লে তোমার গিবত বন্ধ করে দিয়ে দিয়ে না তোমার হইলাম না সাত বোয়ার খাই বেললে না রুটিও নদী বেল্লাই আল্লাহর ওলিয়ে বলে জবাব দের আয় লাভে লোয়া বই দিয়ে অলাভে ফলন বই আয় লাভে লোয়া বই দিয়ে অলাভে ফলন বই তুই এতদিন আর লাভ গজ্জু আর মায় ন করে বাপে ন করে ফোয়াই ন করে জিয়ে ন করে ওরে ন করে ওরিয়ে ন করে শাসায় ন করে জেডাই ন করে শাসিয়ে ন করে জেডাইয়ে ন করে স্বাস্থ্য বাইয়ে ন করে খালতো বাইয়ে ন করে তালতো বাইয়ে ন করে মতো বাইয়ে ফো ন করে আর ফেরেন্ডে ন করে আর কোনো দুস্থ হাবাবে ন করে এতে কিল্লাভ তুমি গজ্জু তোমারে কাচ্চি বিরিয়ানি নো আরো কিছু দামি জিনিসের খবর দিল তোমারে দিতাম কিন্তু শর্ত হইলে তুমি বই আর গিবত গরম ভরিব সব কিছু দিও দাবি কি আর কিরণ ভরিব ক্যা তুই আর এন লাভ গজ্জু আর মা বাপে ন করে বফুয়াই ন করে এন লাভ গজ্জু তোমার পরিষ্কার পরিষ্কার সব কিনবে কিনারে দি ফেলাইও আর ফোঁসা গলা তোয়াই তাই গুণইন বে কিন্তু আর বাড়ির লেগেও গুই আর এত বালা মাসুতি করেন নে তোমার তুন বেশি তার কোনো কেয়ারে ন ভাই একতাল্লে আয় তোমারে গোস্ত দিয়ে রে ফরাটা খাবাইলাম দে তুই যদি আর খবর দিতে আয় তোমারে কাচ্চি বিরিয়ানি নো আরো দামি খানাই তুন তোমার তোয়াই তোয়াই খাবাইতে হয়তো লাভে লোয়া বই দি অলাভে ফলন বই অবাইল কিস্তে হন উদ্দেশ্য ন গি বসে খায় তিন তার আল্লাহ বলি দুধ কালার তুন মজার খানো গিয়ে খন জায়গার যদি বসে দিও ফলনার কথা তলনার কথা ফলনার কথা তলনার কথা অবাইল আর খালত কে হনা আয় খদ্দুর মানুষ আয় খদ্দুরুত আছে আয় খদ্দুরুর মানুষ আর স্থান খদ্দুর আয় কি করি টালে ফেলাই মাত না আরেকজনের সমালোচনা করিলে কোনো লাভ নাই একসা খতিয়ে ক্ষতি খতিয়ে ক্ষতি আল্লাহ পাকে কোরআনে পাকত ফরমাত দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বাযাজ-জান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকরিহতুমুহু ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। গীবতের গুণ এবার বহুত বড় মারাত্মক গুণ। কেন? আল্লাহর হাবিবে ফরমাত দাল গীবতু আসাদ্দু মিনাজ জিনা। জিনার গুণ তুনো বড় গুণ কিয়া? আল্লাহর হাবিবের কাছে সাহাবা বলে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ গীবতের গুণ হইবে জিনার গুণ তুনো বড় অনর কারণ কি? আল্লাহর হাবিবে বয়ান দেন হদে যদি জিনা করে
অহাম করে, হুহাম করে, নাফরমানি করে, এটা আল্লাহর কাছে তওবা করিব, আল্লাহ পাকে তার তওবা কবুল করিব, মাফ করে দিব। আর যে গীবত করে এটার খোয়ালত মধ্যে তওবা নাই, এটার খোয়ালত কি নেই, মাথা না, ইতার খোয়ালত তওবা নাই। ইয়ানোর বোধ মানি ইত্তারে একখান দিতে গীবতর গুণরে, গুণ বুঝিলে না তওবা করিব, কিরো গুণরে কি বুঝিলে, গুণ বুঝিলে না তওবা করিব। গীবত গরণ্য কোনদিন তওবা নকরে। এক হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবে ফরমার, যে যার গীবত গজ্জি এটা যদি ওইটারে মাম নগরে, আল্লাহ পাকে বলে তারে মাম নগরিব। তাহলে গীবতর গুণতুন বাঁচি ফেললে কি লাগিব, নাফরমানি গজ্জি দি আল্লাহ পাকর আই তওবা কইলাম, সিলিন্ডার কইলাম, মালিকে আরে মাফ করে দি। গীবত গজ্জি দি আরেক আল্লাহর বান্দা বান্দির ইবে যদি আরে মাম নগরে, আর মাফ হইবার ব্যবস্থা নাই। ও বাজি আই তুইবার কাছে মাফ চাইবেললে যাইতেন ন, ইবে আরে মাপ কিল্লে গইতো মাথো না, তইলে আর হাদরুন মধ্যে গুণ ইয়ান তাই যাবে গই। একতাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাত দে আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত মানে বুঝজন্য বাজি অহররে অপবাদ দন, আরেকজনের অপবাদ দন, আরেকজনের শিকায়ত করন, আরেকজনের দোষের কথা আলোচনা করন। আল্লাহর হাবিবের কাছে সাহাবালে প্রশ্ন কইল, হুজুরে জবাব দি, হয়তো যার দোষের কথা হইও, দোষিয়ান যদি এটা সামনে প্রকাশ করো, এটা যদি নারাজ হই দয়, ইয়ানোর তুই যদি ঐদ্যবানে হইও দ, ইয়ানোর নাম হইলে গীবত। সাম্মা সাম্মে হইলে কি হইব, নারাজ হইব, অসন্তুষ্ট হইব, তইলে ইয়ান ঐদ্যবানে হইলে ইয়ানোর নাম ফিরে হবা গীবত। আল্লাহর হাবিবে ফরমাত দে তুই জিবারে অপবাদ দিও, যে দোষর কথা হওয়া হুই ঘরর, তোমার তো কোনো দলিল প্রমাণ নাই, অন্য অন্য মেশর কাছে আলোচনা করতে লাগব, কিন্তু আসলের মধ্যে বেচারার কাছে দোষিয়ান নাই। আল্লাহর হাবিবে ফরমার ইয়ানোর নাম হইল দি বহতান, ইবের নাম হইল দি অপবাদ, ইবের নাম হইল দি বহতান, ইবের নাম হইল দি তহমত, ইবে